মা বাবার সাথে বেয়াদবি করে কে দুনিয়াতে সম্মানের চেয়ার পেয়েছে প্রমাণ দেখাও। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোন ছাত্র সুনামের চেয়ারে বসছে প্রমাণ দেখাও। আলেমের সাথে বেয়াদবি করিয়া কোন বাহাদুর জমিনে টিকে আছে আমাকে দেখাও। জায়গা মতো বেয়াদবি যদি হয়ে যায় পালা বড় জায়গা পাওয়া যায় না। আল্লাহ বলেন নেয়ামতের শুকর আদায় করলে আমি নেয়ামত বাড়ায় দিব, যদি গাদ্দারি করো নেয়ামত ছিনায় নিব, এবং শুধু তাই না পরকালে তোমার জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ বলবেন জান্নাত চাও, বলে চাই। কিসের বিনিময়ে চাও? আমার রহমত, বলে না। কি? আমার 500 বছরের ইবাদতের বিনিময়। নবীজি বলেন ওই আবেদকে বলবেন, ফেরেশতাকে আল্লাহ বলবেন একে নিয়ে সামন দিকে যাও, হাসরের মাঠের ওই পাশে। ফেরেশতা যখন হাত ধরে ওই 500 বছরের আবেদ একে নিয়ে টানতে টানতে হাঁটতে হাঁটতে সামনে যাবে, যত সামনে যাবে তত গরম হাওয়া আসবে, জাহান্নামের হাওয়া। ওই হাওয়া লাগবে তো কলিজা শুকায় যাবে। হঠাৎ করে বান্দা বলবে পানি দাও, পানি দাও, পানি। আর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে কার পানির প্রয়োজন নাও? বলে আমাকে দাও। বলে দেওয়া হবে না, বিনিময়ে দিতে হবে। কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বলবে ইবাদত লাগবে না, পানি দাও, মরে যাই। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, আরো দাও। ফেরেশতা বলবে তুমি পানি নিলে আবার ইবাদত দাও। কয় নাই, পানিও নাই। নবী বলেন সিজদায় পড়ে কাঁদবেন, হে মালিক বুঝতে পারি নাই, মাফ করে দাও। ইবাদত কিছুই না, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এত বয়ান শুনি, জুমার দিন খতিব সাহেবের বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান। এরপরেও কেন মসজিদে ফজরে কাতার খালি হয়ে যায়? মাঝে মাঝে এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নেই। কি আহা, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। প্রচন্ড শীতের মধ্যে মোবাইল চালাইতে চালাইতে 12টা, 1টা, 2টা, 3টা বাজেনি। 2-4 ঘন্টা তুমি মোবাইল চালাবার সময় পাইলা, মাত্র 10 মিনিটে ফজরের 4 রাকাত নামাজে সময় যাইতো, ওই 4 রাকাত নামাজে 10 মিনিট দিতে পারলা না। কত বড় নিমক হারাম। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটাও, মা বাধা দিলে মানো না, বাবার বাধাও মানো না, বরং মা বাবারে গালি দাও উল্টা। তুমি ঘুমাও, আমার চিন্তা তুমি করিও না। এরকম বেয়াদব আছে না নাই? মাকে ধমক দেয় তুমি ঘুমাও, আমার চিন্তা তোমার করার দরকার নাই, আমি কি করি তোমার জানারও দরকার নাই। নাই এরকম বেয়াদব? এটি লেখাপড়া করে কিন্তু মানুষ হয় না। এটি এক সময় ইসলামের দুশ্মন, মা বাবার বর্দোয়া। যুবক, সারা দেশে চিৎকার করে বলি ভালো আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম সারা পৃথিবীতে, টাকার গরমে, ক্ষমতার গরমে? টাকাও নেই, ক্ষমতাও নেই।
এরপরও সারা দুনিয়ার মানুষ পাগল। তুমি ওর মতো সম্মানিত ডাক্তার যদি হতে চাও, টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না, 3টা জায়গার দোয়া লাগবে। কয় জায়গার দোয়া? মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। আল্লাহর কসম, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আমি স্টামে সাইন দিয়া যাব, তুমি হবা এই এলাকার ডাক্তার না, পুরো আন্তর্জাতিক সম্মানের চেয়ারে বসবা তুমি। আমাদের দেশে এমন ডাক্তার নাই বিদেশে নিয়ে যায় কি সম্মান দেওয়ার মালিককে? এই 3 জায়গার দোয়া নাও, ডাক্তার হলেও ধন্য, ইঞ্জিনিয়ার হলো, এটা লেখা রাখো। আর যদি 3 জায়গার বরদোয়া নাও, কসম খোদার, মরার আগে তোমার ধ্বংস নেমে আসবে। মরার আগেই, মরবা না, এর আগে ধ্বংস শুরু হবে। পাও যাবে, হাত যাবে, চোখ যাবে, কিডনি যাবে, হার্ট শেষ হয়ে যাবে, বিছানায় শুয়ে ধুকে ধুকে কাঁদবা। কয় জায়গার বরদোয়া? 1 নম্বরে, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করেন ছাত্র নাই, তোমার কপালে আবার শান্তি। এত সহজ। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? কেন আপনারা দরুদের উপরে কৃপণতা করেন? আমি দেখি আমরা মাদ্রাসায় যারা হাদিস পড়ি রসুলের, এরা সারা রেগুলার দরুদ কেউ পড়েন, 2-একটা মজলিস হয় তো পড়ে। তাও যদি জেলাপি গরম থাকে, খাওন থাকে, এছাড়া নিজের থেকে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে দরুদ পড়নেওয়ালা 1000-এ একজন পাওয়া কঠিন হয়ে যায়। একজন বেনামাজি সুদখোর যদি সারাদিন দরুদ পড়ে কি লাভ হবে? দরুদ তো পড়ার মতো পড়লে সে কোনোদিন রসুলের দুশ্মনী করতে পারবে না। ওলামায়ে কেরাম লিখেছেন, কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া একজন আশিকে রসুলের দায়িত্ব। বাংলাদেশের ওলিয়ে কামিল, হাজারো লাখো কোটি আলেমের উস্তাদ শাইখুল মাশায়েখ মরহুম মুহাম্মদুল্লাহ হাফিজজি নవ్বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার মাকামকে জান্নাতে উঁচু বানায় দেন। অন্যের জন্য দোয়া করলে নিজেদের জন্য কবুল হয় আগে। আমরা দোয়াও করতে চাই না অন্যদের জন্য, মনে করি আমার ভাগে কম পড়ে যাবে।
একসাথে বৈশা ৩০০ বার দরুদ পড়া অনেকের জন্য কি সহজ না কঠিন? হযরত সহজভাবে বলছেন, সুযোগ থাকলে প্রত্যেক নামাজের পরে ১০০ বার করে পড়। ২ মিনিট লাগবে সর্বোচ্চ। সংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ফিরানোর পরে পড়ে ফেলেন ১০০ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলেন আমার দেয়া পানি, আমার দেয়া মাছ, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সবকিছু দিলাম, কি আল্লাহর দেয়া সূর্যের আলো কি আমরা টাকা দিয়ে নেই? আল্লাহ দিছেন ফ্রি। মানুষ এখান থেকে ট্রেনে মেশিনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে আমাদের থেকে টাকা নেয় সৌর বিদ্যুতে। আল্লাহ তো টাকা নেন না। পানির অপর নাম নাকি জীবন। কি কথা ঠিক? আমার কাছে একটু বেঠিক। আমি বলি বাতাসের অপর নাম জীবন। আমরা রোজার দিন সারাদিন পানি পান না করলে মরি। যদি অক্সিজেন বন্ধ থাকে, কি শিক্ষিত বাবারা কথা বললেন? আমরা তো সমাজের বোকা। বিশেষ করে হাফিজুর রহমান মানি একটা বোকা মানুষ। ওর এলেম নাই, আমল নাই, কিছু নাই। মানুষ কেন আসে? তো আমি যে কয় হে হয়ে বয়ে দিছি, ভেরে জিগাই তুই এই সোগা। কণ্ঠ কার দান? না সরকার দিছে? নেয়ামত কার? এটাকে যদি কেউ তুচ্ছ মনে করে, সে গাদ্দারি করলো না আল্লাহর নেয়ামতের সাথে? আল্লাহ তো ১০০ বার ইস্তেগফার, ১০০ বার দরুদ শরীফ। আল্লাহকে যদি বলতে পারেন আল্লাহ এইটা নিয়েই, আল্লাহ রহমান না রহিম? কিয়ামতের দিন কি হবেন? রহিম হবেন। রহিম, আরো দয়া। অর্থাৎ একটা লোক জাহান্নামী। দেখেন, আমি ১ মিনিটে একটা ঘটনা শুনি। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির আমলনামা ওজন করা হবে। আমলনামা ওজন করতে গিয়া জান্নাত পাইতে তার একটা নেকের দরকার। কয়টা? আর একটা নেক হলেই সে জান্নাতে যাবে। নেক নাই। আল্লাহ বলবেন, দেখো তো তোমার আপনজন কারা আছে, ছেলে মেয়ে, ঘুরো, একটা নেক নিয়ে আসো। ওই আল্লাহর বান্দা ঘুরবে, একটা নেক তালাশ করবে, ছেলের কাছে যাবে, বলবে আমার বাপ ছিল ঠিক, তবে তুমি আমার বাপ এটা আমি মানি না, যাও। এইভাবে এক একজনের কাছে যাবে, ফিরাই দিবে, নিরুপায় হয়ে আল্লাহর দরবারে যাবে, আল্লাহর আদালত। এই পুরা জমিন হবে আল্লাহ পাকের কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা, এটা হবে আল্লাহ পাকের স্টেজ, বিচারালয়। একটা স্টেজ আছে না, আল্লাহ বিচারালয়ের স্টেজ হবে বাইতুল মাকদিস যেখানে, সেখানে। আর পুরা জমিন হবে কিয়ামতের সমান, কিচ্ছু থাকবে না আল্লাহর আদালত ছাড়া। কাছাকাছি যাওয়ার পরে দেখবে বুড়া বসে বসে কান্না করে। তো হেঁটে যাওয়া লোকটাকে বলবে, ভাই তুমি পেরেশান হয়ে দৌড়াচ্ছ কেন? বলে আমার একটা নেকের প্রয়োজন, কেউ দেয় না, মা বাবা সবাই অস্বীকার করলো, নিরুপায় হয়ে গেলাম, একটা নেক। ওই বুড়া বলে, আমার একটা নেকই আছে, যে এক নেক দিয়ে আমি জান্নাত পাবো না। যেহেতু আমি জান্নাত পাবো না এক নেকে, তুমি পাবো, ওই নেকটা তোমাকে আমি দিই। খুশি। রব্বুল আলামিনের আদালতে যাবেন, আল্লাহ পেয়ে গেছে। তোমার মা দিছে নেক? না। বাবা? না। ছেলে মেয়ে? কেউ না। কে দিছে?
অচেনা এক ব্যক্তি, মুমিন। আল্লাহ তো জানেন সব। ডেকে নিয়ে আসো তাকে, ডেকে নিয়ে আস। এই তুমি ওকে একটা নেক দিছো? বলে হ্যাঁ। কেন? এই কঠিন মুসিবতের সময় লোকটা কাঁদবে, আল্লাহ আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, এই একটা নেক দিলে যদি আমার ভাই জান্নাত পায় এটাও তো আমার একটা তৃপ্তি। আল্লাহ বলবেন ওকেও দিলাম জান্নাত, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। হাসরের ময়দানে আল্লাহ কি হবেন? রহমান না রহিম? কি নিয়ে যাবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমার দেয়া পানি, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব আমার, তোমারে ফিরিয়ে দিছি। পানি কি? বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব আছে, গাছের ফল, নদীর মাছও আছে। যদি সূর্যের আলো আর চাঁদের আলো না থাকে কোনো ক্ষতি হবে কি? জীবনে বাঁচার কোনো উপায়ই থাকবে। সূর্যের আলো আমার ফসল আর ফলের রং লাগায়, চাঁদের আলো আমার ফসল ফলে স্বাদ বাড়ায়। এই মাটি এক, এখানে স্টেজটা 10 হাত ধরেন, 10 হাত 10 হাত 10 হাত। এই একই মাটির মধ্যে লেবু গাছ লাগাবে, আম গাছ লাগাবে, মরিচ গাছ, লিচু গাছ। লিচু টক না মিষ্টি? আম, লেবু, মরিচ, মাটি এক। সরকার করে না? তো সরকারের পিছনে এত দৌড়াও, যে আল্লাহ করে তার পিছনে সময় দাও না কেন? খায় আল্লাহরটা, গুণ গায় মখলুকের, আল্লাহর গুণ গায় না। নুন খায়, গুণ গায় না, একে বলে নিমক হারাম। আল্লাহ হেদায়াত দান করুন। এতগুলো কথা বললাম একটা কথা বুঝাবার জন্য, দরুদের গুরুত্ব। ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? সব সময় দরুদ পড়ব তো? কম না বেশি? কমপক্ষে প্রতিদিন। আর 100 বার পড়েন তা 5 ওয়াক্ত নামাজে। বেশি পড়লে লাভ না ক্ষতি? हर के खाहत आमिले सल्लो मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हराम। দরুদ পড়বে আর জাহান্নামে যাবে? হতে পারে না। আগুনের পাশে যাবে, গরম লাগবে না? হতে পারে না। বাতি জ্বলবে, আলো হবে না? হতে পারে না। দরুদ শরীফের আমল করবে আর সে জান্নাত পাবে না? এটা হতেই পারে না। কিন্তু দরুদটা পড়ার মতো। বলে কেমনে? 2 শর্ত। 1 নাম্বার শর্ত, পবিত্র অবস্থায় পড়তে হবে, নাপাক অবস্থায় না। দ্বিতীয়, নির্জনে ধ্যানে খেয়ালে পড়তে হবে, নিরিবিলি বসে এক ধ্যানে। পৃথিবীতে ছোটখাটো নফল আমলের মধ্যে দরুদের থেকে পাওয়ারফুল কোন আমল নেই। আপনি ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইয়াকিনের সাথে দরুদের আমল করেন, ব্যবসার ঝামেলা সমাধান হয়ে যাবে। অসুস্থ রোগী দরুদের আমল করেন। নাই তো দরুদ নাই, দোয়া পড়াবে, একটা অনুষ্ঠান হবে, সেখানে মিষ্টি টিষ্টি খাবে, ওই তাল মিলে কিছু দরুদ পড়ে। কিন্তু খোদ আল্লাহর জন্য, রসুলের মহাব্বতে, ধ্যান ও খেয়ালে, ওযু করে, জায়নামাজে বসে 100 বার, 200 বার, 300 বার দরুদ পড়ার 1000-এ একজন পাওয়া কঠিন। চাপাবাজি করে আশেকে রসুল, ধোঁকাবাজ। আশেকে রসুল কখনো দাড়ি কাটতে পারে, সুদ খাইতে পারে, নামাজ ছাড়তে পারে? আশেকে রসুল নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়নেওয়ালা আশেকে রসুল হতে পারে না।
আশেকে রসুল দাড়ি কাটতে পারে না, দাড়ি কাটনেওয়ালা আশেকে রসুল হতে পারে না, কসম। আশেকে রসুল সুদ খাইতে পারে না, সুদ খানেওয়ালা আশেকে রসুল হতে, আশেকে রসুল বেপর্দায় চলতে পারে না, বেপর্দায় চলনেওয়ালা আশেকে রসুল দাবি করার কোন অধিকার রাখে না। খাঁটি আশেকে রসুল না হলো আশেকে রসুলদের কাতারে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিরাই আছি, আলহামদুলিল্লাহ। কোন বেনামাজি আশেকে রসুল দাবি করার অধিকার নেই। বরং আজকেও কিতাব দেখলাম, বললে কষ্ট পাবেন এই জন্য বলতে চাই না, আজকেও কিতাবে দেখলাম গাড়িতে বসে বসে জবরদস্ত একজন আল্লাহর ওলি, এবং উলামায়ে কেরাম তাকে চিনেন, বড় আলেম, যিনি রসুলের রওজায় যাইতেন আর রসুলকে স্বপ্ন দেখতেন, কথা বলতেন। একদিন জিজ্ঞাসা করলেন, দাড়িবিহীন লোক আপনার দরবারে আসলে রসুল কি অবস্থা হয়? জবাব আসলো, দাড়িবিহীন লোক সালাম দিলে মুহাম্মদের পক্ষ থেকে জবাব দেয়া হয় না। এত সহজ জান্নাত পাওয়া, এত সহজ। জান্নাত পাওয়া সহজ হলে জান্নাতের টিকিট হাতে নিয়ে আবু বকর সিদ্দিক সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন কাঁদলেন কেন? জান্নাতের সুসংবাদ পেয়ে। হযরত উসমান কাঁদলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রসুল কাঁদতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন তাকায়, কি দেখেন অবস্থা, দেখেন পাগল হয়ে গেছে। 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে, মনে হয় পাগল হয়ে গেছে। এই যে হলো ঈমান, এই হলো ঈমান। আল্লাহ যদি তুফান দেয়, ঘর বাড়ি যদি তুফানে উড়ায় নেয়, তখন পালাইবেন কই? জীবনে চালাকি তো কম করলেন না, ধরা তো খাইবেন আসল জায়গায়। কারো কপাল পুরলে দুনিয়াই ধরা, বাড়ি থাকতেও বাড়ি ঢুকতে পারে না, কপাল। টাকা ব্যাংকে থাকতেও টাকা উঠাবার চেক বই নাই, কপাল। চোখ থাকতে মুষলধারে বৃষ্টি হলে কি ভিজবেন, গোসল করে এরপরে বাসায় যাবেন, সমস্যা কি? এত ভদ্র মেজাজ নিয়ে, এত ভাবসাব নিয়ে কে বলে হজে আসতে? কোরআনের ময়দানে ভাব চলে না। এখানে আল্লাহ নরম অন্তর দেখেন, নরম। আল্লাহ তুমি যদি বৃষ্টি দিলে খুশি হও, আমিও খুশি। এ তো মুমিনের কথা। হেদায়াত বড় কঠিন জিনিস। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও ওর কপাল খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল। 13 বছর দেখছে, খানা খাইছে, একসাথে বয়ান শুনছে, কালেমা নাম কি? আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করার জন্য। কয় বছরের যুবক গিয়া কালেমা পরে তরবারি নিয়ে পক্ষে দাঁড়ায়, কয় মুহাম্মদের বিরুদ্ধে যে আছো, আমার তরবারির সামনে দাঁড়াও। কয় বছরের যুবক? নাম কি? এর নাম কপাল। তোমার বয়স কত? 30। চেহারার মধ্যে আলো নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন যুবক? চেহারায় আকর্ষণ নাই কেন? সারা রাত মোবাইলে আকাম করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছ। পৃথিবীর কোন ক্রিম, কোন মেডিসিন দিলে ব্রণ হবে, চেহারার উজ্জ্বলতা আর আসবে না।
একটা কাজ করলে আবার চেহারা নতুন করে সুন্দর হবে, উজ্জ্বলতা ফিরে আসবে যদি গুনাহ ছেড়ে দাও। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ গুনাহ করলে, সীমা লঙ্ঘন করলে 5টা শাস্তি শুরু হয়। 1 নাম্বার, চেহারার আলো উজ্জ্বলতা সব নষ্ট হয়ে যায়। কালো মানুষ চেহারা সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? আর সুন্দর মানুষ নামাজ নাই, নেশার মধ্যে থাকে, চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আবু জাহালের গুণে গুণান্বিত মানুষও কিয়ামত পর্যন্ত থাকবে, ওমরের গুণে গুণান্বিত মানুষও থাকবে। আবু জাহাল ওয়ালারা বয়ান শুনে মোনাজাত না দিয়ে যাবে, আর বলবে বয়ান মোটামুটি ঠিক আছে, এই 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 জায়গায় ঠিক নেই, গিয়া ফজর না পড়ে ঘুমিয়ে থাকবে, আগামীকাল চায়ের দোকান গরম করবে, আলেমদের বদনাম করে। যারা আলেমদের বদনাম ওপেনে বলে এরা বেয়াদব, এদের উপরে মা বাবার অভিশাপ, আল্লাহর লানত। এরা মরার আগে ধ্বংস হয়ে যাবে, লিখে রাখবেন কথাটা। যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের সামনে ওপেন বদনাম বলে, এরা মরণের আগে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মরার আগে মরবে না, বিছানায় শুয়ে ধুকে ধুকে কাঁদবে, চোখের পানি মুছার লোক খুঁজে পাবে না। রসুলের হাদিস থেকে দলিল নাও। রসুল বলেন, ইসনানে ইউআজ্জিলুহুমাল্লাহ ফিদ দুনিয়া, 2টা গুনাহ আছে, অপরাধ আছে, করলেই দুনিয়াতে শাস্তি। দুনিয়াতে আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন, জুলুম করলে শাস্তি মরার আগেই দুনিয়ায়। মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি মরণের আগেই দুনিয়ায়। 1 নম্বরে কি বলছি? জুলুম 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করার নাম শিরক। ইন্না শিরকা লা যুলমুন, শিরিক করা হলো বড় জুলুম। নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম। আল্লাহ পাকের এক বান্দি নারী, জীবনভর নেক আমল করেছেন, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা। জীবনের শেষ সময় একটা বিড়াল ঘরে ঢুকছে, খাঁচায় আটকায় দিছে, খানা দেয় নাই। বিড়াল ধুকে ধুকে মরে গেছে না খেয়ে। নবীজি হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের সামনে গাইবী আওয়াজ আসছে, এই নারী, জীবনে যত আমল করছো, বিড়ালের সাথে জুলুম করার অপরাধে সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে যদি অপরাধ করলেই শাস্তি হয়, যারা মানুষ মারে, যারা মানুষের বুকে ছুরি চালায়, যারা ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, কাস্টমারের সাথে যেই ব্যবসায়ী ধোঁকাবাজি করে, মানুষের হক নষ্ট করে, ফল কিনছে, ফ্রেশ আম, লিচু, ছেলে মেয়ে খাবে, বাবায় হাতে নিয়ে যাচ্ছে, কি আনন্দ আজকে ছেলে মেয়েরা বলবে বাবায় ফল নিয়ে আসে। বাসায় নিয়ে দেখে সব পচা, একটা ফল খেতে পারে না বাচ্চারা। কতটা বরদোয়া তখন অন্তর থেকে আসে ওই ব্যবসায়ীর উপরে। এরকম বরদোয়া পাইতে পাইতে হঠাৎ একদিন দোকানে আগুন লেগে যায়। কি এমনি লাগে আগুন? জাফরগঞ্জের মানুষ, এমনি আগুন লাগে না। কোন জায়গায় বেদবি করছো খোঁজো। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে, রসুল কি সুসংবাদ দিচ্ছেন ব্যবসায়ীদের জন্য? আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সঠিকভাবে যারা সততার সাথে ব্যবসা পরিচালনা করবে,
নবী বলেন আমার সাথেই তারা জান্নাতে থাকবে, মিথ্যা বলবে না। আর অনেকে মিথ্যা না, মিথ্যার উপরে কসম করে, মিথ্যার উপরে কসম খেয়ে ব্যবসা করে। এরা 10 বছরে কামায়, 1 বছরে সব ধ্বংস হয়। আল্লাহ হেদায়াত দান করুন। সামান্য 2-1 ফোঁটা বৃষ্টিতে ভাগ্যবানরা চলে গেছে। মরানার মারো কেন, কয় লড়ে কেন? বলে ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের মন মেজাজটাকে একটু লাইনে আনার জন্য অনেক টাইম নষ্ট করলাম, কথাগুলো বললাম। একটু কথা রেখে দিছি বলেই ফেলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথাটা। একদিন গিয়া দেখে নবীজি বসে বসে নামাজ পড়েন। আমুদাসে বসে বসে পড়ে না, কিতে বসে? সব চেয়ারম্যান, ইউনিয়নে চেয়ারম্যান কয়জন? জুমার মসজিদে 13 জন। চেয়ার লয়ে ঘুমায়। পুরা আঙ্গ বরিশালের পারাবাদ 7 লঞ্চ, ইঞ্জিনের আওয়াজ চলতেছে জুমার বয়ানের ফাঁকে ফাঁকে। আছে না নাই? একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে। পাশে নাতিকায় দাদা অজু লাগবে না? কেন? তুমি না ঘুমাইলা? কয় না, মোরাকাবায় ছিলাম। আছে না নাই? আমার ভাই মুফতি আরিফ বিন হাবিব সাহেব নামাজের উপরে চমৎকার বয়ান করে গেছেন। যার নামাজ ভালো তার লেনদেন ভালো, যার নামাজ ভালো তার আখলাক ভালো, যার নামাজ ভালো তার কথাবার্তা ভালো, তার ব্যবহার ভালো, তার চরিত্র ভালো। যার নামাজ খারাপ, শাইখুল হাদিস হলো ওর অন্তর খারাপ। যত বড় আলেম দেখেন পর্দা করে না, ঝামেলা কোথায়? নামাজ। যত বড় ফাগরিওয়ালা দেখবেন ওয়াদা ঠিক নাই, ভেজাল কোথায়? নামাজ। কোনো সন্দেহ নেই। আবু হুরায়রা বলেন আমি দেখি রসুল কি বসে বসে নামাজ পড়তেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। রসুল কখনো বসে নামাজ আদায় করেন না, দাঁড়িয়ে নামাজ পড়েন। নামাজ শেষে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে নামাজ পড়লেন কেন? রসুল কান্না শুরু করলেন আর বললেন আবু হুরায়রা, কতদিন খানা পাই না, ক্ষুধার তৃষ্ণায় আর দাঁড়াতে পারি না, দুর্বল হয়ে গেছে। ক্ষুধার কারণ। কি পরিমাণ খাইতেছেন? নামাজের ভিতর গালের মধ্যে খাওন। কিছু খাওন আগে লইছিল, পান খরেরা পান, অন্য খরেরা অন্য কিছু। ভালো করে কুলিও করে না, সালাম ফিরে খাওন। টের পাওয়া যায় রোজার ইফতারির টাইম। কি কোন রকম সুন্নতটা করে আবার খাও। আজানটা দিলেই খাও। আর যখন নামাজ লাগে না, এরা তো নামাজ বাদ দিয়েই খায়। মসজিদে ইফতারি করায় দেখেন না, বেরোজাদারের ভিড়ে রোজাদার ঢুকতেই পারে। এরা আজান দেওয়ার 4 মিনিট আগেই খাওয়া শুরু করছে। বিষয় কি? বলে জীবনেও রোজা রাখি না, আব্বাও রাখে না, আমরাও রাখি না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়ছি, আপনাদের যে ভাবসাব, বৃষ্টি ভালো ছিল, আল্লাহ একটু সুযোগ দিছে, শুকর আদায় করলেন না। এটা হলো শুকর আদায়ের প্রথম সিঁড়ি। রসুল বলেন আলহামদু আলা নিয়ামাতি আমানুন লি জাওয়ালিহা। যারা নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ওই শুকর আদায়ের বরকতে নিয়ামত তার জন্য স্থায়ী করে দেন। কি ভাই, বৃষ্টি না নিম্নচাপ? যাও, ডিস্টার্ব করো না। আল্লাহ
যে আয়াত পড়েছি আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিশ্চিত যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে অবশ্যই আল্লাহ তাদের উপর নিয়ামতকে বাড়ায় দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা শুকর আদায় করবে না, নাফরমানি করবে, আল্লাহ বলেন আমার আযাব তাদের জন্য ভয়ঙ্কর। ইন্না আযাবি, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ যত বড় তার আযাব তত বড়। আল্লাহ যত বড় তার আগুনের তাপমাত্রাও তত বড়। আল্লাহর আগুন কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ বলেন নারুল্লাহ, এটা আমার আগুন। কার আগুন? আল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পা জ্বলবে না। পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্রই জাহান্নামের আগুনে কলিজাটা বুনা হয়ে যাবে। বড় কঠিন অবস্থা হবে। হাদিসে পাকে নবী বলেন 500 বছরের একজন আবেদ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলবেন জান্নাত চাও? বলে চাই। কিসের বিনিময়ে চাও? আমার রহমত। বলে না। কি? আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে। নবীজি বলেন ওই আবেদকে বলবেন, ফেরেশতাকে আল্লাহ বলবেন একে নিয়ে সামন দিকে যাও, হাসরের মাঠের ওই পাশে। ফেরেশতা যখন হাত ধরে ওই 500 বছরের আবেদ একে নিয়ে টানতে টানতে হাঁটতে হাঁটতে সামনে যাবে, যত সামনে যাবে তত গরম হাওয়া আসবে, জাহান্নামের হাওয়া। ওই হাওয়া লাগবে তো কলিজা শুকায় যাবে। হঠাৎ করে বান্দা বলবে পানি দাও, পানি দাও, পানি। আর একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে বলবে কার পানির প্রয়োজন নাও? বলে আমাকে দাও। বলে দেওয়া হবে না, বিনিময়ে দিতে হবে। কি চাও? বলে আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বলবে ইবাদত লাগবে না, পানি দাও, মরে যাই। 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, আরো দাও। ফেরেশতা বলবে তুমি পানি নিলে আবার ইবাদত দাও। কয় নাই, পানিও নাই। নবী বলেন সিজদায় পড়ে কাঁদবেন, হে মালিক বুঝতে পারি নাই, মাফ করে দাও। ইবাদত কিছুই না, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजूर। এত বয়ান শুনি, জুমার দিন খতিব সাহেবের বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান। এরপরেও কেন মসজিদে ফজরে কাতার খালি হয়ে যায়? মাঝে মাঝে এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নেই। কি? আহা, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। প্রচন্ড শীতের মধ্যে মোবাইল চালাইতে চালাইতে 12টা, 1টা, 2টা, 3টা বাজেনি, 2-4 ঘন্টা তুমি মোবাইল চালাবার সময় পাইলা, মাত্র 10 মিনিটে ফজরের 4 রাকাত নামাজে সময় যাইতো, ওই 4 রাকাত নামাজে 10 মিনিট দিতে পারলা না। কত বড় নিমক আরাম। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটাও, মা বাধা দিলে মানো না, বাবার বাধাও মানো না, বরং মা বাবারে গালি দাও উল্টা। তুমি ঘুমাও, আমার চিন্তা তুমি করিও না। এরকম বেয়াদব আছে না নাই? মাকে ধমক দেয়, তুমি ঘুমাও, আমার চিন্তা তোমার করার দরকার নাই, আমি কি করি তোমার জানারও দরকার নাই। নাই এরকম বেয়াদব? এটি লেখাপড়া করে কিন্তু মানুষ হয় না। এটি এক সময় ইসলামের দুশ্মন, মা বাবার বরদোয়া। যুবক, সারা দেশে চিৎকার করে বলি, ভালো আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম সারা পৃথিবীতে, টাকার গরমে, ক্ষমতার গরমে? টাকাও নেই, ক্ষমতাও নেই, এরপরও সারা দুনিয়ার মানুষ পাগল। তুমি ওর মতো সম্মানিত ডাক্তার যদি হতে চাও, টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না, 3টা জায়গার দোয়া লাগবে। কয় জায়গার দোয়া? মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। আল্লাহর কসম, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আমি স্টামে সাইন দিয়া যাব, তুমি হবা এই এলাকার ডাক্তার না, পুরো আন্তর্জাতিক সম্মানের চেয়ারে বসবা তুমি। আমগো দেশে এমন ডাক্তার নাই বিদেশে নিয়ে যায় কি সম্মান দেওয়ার মালিককে? এই 3 জায়গার দোয়া নাও, ডাক্তার হলেও ধন্য, ইঞ্জিনিয়ার হলো, এটা লেখা রাখো। আর যদি 3 জায়গার বরদোয়া নাও, কসম খোদার, মরার আগে তোমার ধ্বংস নেমে আসবে। মরার আগেই, মরবা না, এর আগে ধ্বংস শুরু হবে। পাও যাবে, হাত যাবে, চোখ যাবে, কিডনি যাবে, হার্ট শেষ হয়ে যাবে, বিছানায় শুয়ে ধুকে ধুকে কাঁদবা। কয় জায়গার বরদোয়া? 1 নম্বরে, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করে এরকম ছাত্র নাই? তোমার কপালে আবার শান্তি। এত সহজ। জিন্দেগি মে বন্দগি তু কর নহে, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার কলিজার যুবক,
মা বাবার সাথে বেয়াদবি করে কে দুনিয়াতে সম্মানের চেয়ার পেয়েছে? প্রমাণ দেখাও। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোন ছাত্র সুনামের চেয়ারে বসছে? প্রমাণ দেখাও। আলেমের সাথে বেয়াদবি করিয়া কোন বাহাদুর জমিনে টিকে আছে? আমাকে দেখাও। জায়গা মতো বেয়াদবি যদি হয়ে যায়, পালাবারও জায়গা পাওয়া যায় না। আল্লাহ বলেন, নেয়ামতের শুকর আদায় করলে আমি নেয়ামত বাড়ায় দিব। যদি গাদ্দারি করো নেয়ামত ছিনায় নিব, এবং শুধু তাই না, পরকালে তোমার জন্য আমার আযাব বড় ভয়।